কেকেআর এর পরের ম্যাচ আছে সিএসকে এর সঙ্গে। তো কেকেআর এবং সিএসকে এর মধ্যে ম্যাচ থাকলেও তারা দুজনে ভাই ভাই। তা একদিকে যদি দিল থাকে তো আরেক দিকে জান থাকবে, মানে দুই দিকই সমান। তাই কোনো দিকে দুই দুই কি ভাই ভাইয়ের মতো আমার কাছে, কারণ কেকেআর এবং সিএসকে দুজনই আমার খুব পছন্দের টিম। তো আজ এই ম্যাচের মধ্যে আলোচনা করব যে কোন দল জিততে পারে। কারণ দু দলের মধ্যে যে কোনো দল জিতলে খুশি হব, কিন্তু সব থেকে খুশি হব কেকেআর জিতলে। কারণ কেকেআর 4টে ম্যাচে একটাও জিততে পারেনি, তার জন্য সিএসকে তাও একটা ম্যাচ জিতেছে। তাই কেকেআর এর মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসতে পারে, যেমন চেঞ্জেস আসতে পারে ওপেনিং জুটিতে। ফিনিয়ালেন মনে হয় না থাকবে, ফিনিয়ালেনকে বাদ দিয়ে মনে হয় টিম সাইফার্টকে ওপেনিং লিস্টে দেখতে পাবো। টিম সাইফার্ট এবং আজমকে রাহানে অথবা সুনীল নারায়ণ এই দুজন প্লেয়ার ওপেনিং করতে দেখা যাবে। টিম সাইফার্ট যদি ওপেনিং করতে আসে তাহলে দেখবে ওপেনিং হিসাবে সুনীল নারায়ণ আসবে, কারণ সুনীল নারায়ণ 7-8 নম্বরে তার ব্যাটিং এর কিছু ইউজ হচ্ছে না। তার জন্য শাহরুখ খান বলেছে যে সুনীল নারায়ণকে তোমরা ওপেনিং স্লটটাই দাও, ওপেনিং এ যেহেতু যা করতে হবে সেটাই তার জন্য বহুত। তো সুনীল নারায়ণের সাথে টিম সাইফার্ট ওপেনিং করতে দেখা যাবে। এবং 3 নম্বরে আসবে রাচিন রাবিন্দা। 3 নম্বরে আসবে রাচিন রাবিন্দা, ক্যামেরন গ্রিনের পরিবর্তনে আসবে রাচিন রাবিন্দা। অলরাউন্ডার রাচিন রাবিন্দা স্পিন বল করতে পারে, খুব সুন্দর স্পিন বল করতে পারে এবং দুর্ধর্ষ ম্যাচে 6 গোলও মারতে পারে। এবং 4 নম্বরে আসবে ক্যাপ্টেন আজমকে রাহানে। 5 নম্বরে আসবে স্টার বয় সে আঙ্কিশ রঘুবংশী, 3টে ম্যাচে 3টে 50 করা প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী। এবং 6 নম্বরে আসবে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে রাখা উচিত নয়, কিন্তু তাও ফিল্ডিং হিসাবে রিঙ্কু সিংকে রাখো। এবং 7 নম্বরে তোমরা চেঞ্জ করে তেজস্বী দাহিয়াকে আনো। 7 নম্বরে রমনদীপ সিংকে চেঞ্জ করে তেজস্বী দাহিয়াকে আনো। এবং 8 নম্বরে থাকবে রোমেন পাওয়েল থাকবে। এবং 9 নম্বরে অনুকূল রয়। মানে কত সুন্দর স্ট্রং ব্যাটিং লাইন আপ ভাবো। এবং 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে থাকবে উমরান মালিক, এবং 12 নম্বরে থাকবে একটা ইম্প্যাক্ট প্লেয়ার। যে কোনো ইম্প্যাক্ট প্লেয়ার রাখতে পারো তোমরা, কার্তিক তগি, সানি আছে, ব্যবহাররা আছে, যে কোনো ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রাখতে পারো। তাদের কাছে বোলিং দেখো কত হচ্ছে, রাচিন রাবিন্দা একটা বলার, তারপরে হচ্ছে অনুকূল রয় 2টো বলার, রমনদীপ সিং 3টে বলার, বরুণ চক্রবর্তী 4টে, সুনীল নারায়ণ 5টা, 6 নম্বর হচ্ছে বৈভব আরোরা, 7 নম্বর হচ্ছে উমরান মালিক, এবং 8 নম্বর যেটা করতে পারে কার্তিক তগি অথবা যে কোনো, মানে 7-8টা বলার হয়ে যাচ্ছে পায়। তো কলকাতার বোলিং লাইন আপটাও স্ট্রং হয়ে যাবে এবং ব্যাটিং লাইন আপটাও অনেকটাই স্ট্রং হয়ে যাবে। কলকাতার এই স্কোয়াড নেমে পাই মাঠে নামতে চলেছে পরের ম্যাচে, তোমরা দেখতে পাবে। এবং সেই অনুযায়ী চেন্নাইয়ের পুরো ম্যাচ একই থাকবে। এবং আয়ুষ মাত্রেকে তারা রিটায়ার্ড আউট করাতে আয়ুষ মাত্রা অনেকটা দুঃখ প্রকাশিত হয়েছে, এবং ব্যাবিলনে বসে বসে তার চোখে জলও দেখতে পেয়েছি আমি স্পষ্ট। তো তার জন্য আয়ুষ মাত্রে থাকবে, আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন, গায়কোয়াড় থাকবে। ক্যাপ্টেন হিসাবে গায়কোয়াড়কে বসাতে হবে না, গায়কোয়াড় থাকবে। এবং সারফারাজ, ডেভাল বেবি, শিবম দুবে সব প্লেয়ারই থাকবে। এবং তাদের মধ্যে বড় প্লেয়ার আসবে মহেন্দ্র সিং ধোনি, এমএসডি। এমএসডি উইকেটের পেছন থেকে ম্যাচ পরিবর্তন করার ক্ষমতা রাখে সে। এমএসডি ইন্ডিয়া টিমের বেস্ট ক্যাপ্টেন অ্যাওয়ার্ড পেয়েছিল এমএসডি, এবং সব থেকে বেশি ট্রফি জিতিয়েছিল ইন্ডিয়া দলকে এমএসডি। সেই এমএসডি থাকবে পরের ম্যাচ থেকে। তো সিএসকে এবং কলকাতার মনে বেশিরভাগ কম্পিটিশন হবে না, তারা দুটোই ভালো দল, দুটোই দল কামব্যাক করতে জানে। তো এই পরের ম্যাচটা আমার মনে হয় যে কলকাতা জিততে চলেছে, কারণ কলকাতা একটাও জিত পায়নি এই 2026 আইপিএল এ। প্রথম জয় হতে চলেছে সিএসকে ভার্সেস কলকাতার মধ্যে। তো কলকাতার কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামলে তোমরা খুশি হবে সেটা কমেন্ট করে জানাও। আর নতুন কোন আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে যাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।